হ্যালো গাইস, ফাইনালি আমি কাজের জন্য কলকাতায় চলে এলাম। বাড়িতে খুব চাপ, টাকা পয়সার তো দরকার, সেই জন্য আমি ফাইনালি কাজে চলে এসেছি। এটা কলকাতা বলা যাবে না, এটা কলকাতা থেকে একটু দূরে দাসনগর বলে যে জায়গা স্টেশন আছে, তোমরা জানো দাসনগর, ওইখানটাতে আমি কাজের জন্য এসেছি। আমাদের এখানে একটা তামার ফ্যাক্টরি আছে, ওইখানে তামা দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয়। ওইখানেই কাজে আমরা এসেছি, ওইখানে কাজ টাজ করবো। এখন কতদিন থাকা যায় দেখি কি করা যায়, কতদিন থাকি এখানে। তোমরা যে দেখতে পাচ্ছ জায়গাটা, আমি যেখানে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে কোম্পানিটার 4 নম্বর, মানে চারতলা যাকে বলা হয়, মানে একদম উপরের লাস্ট বিল্ডিংয়ে, ওইখানে ছাদে দাঁড়িয়ে আমি ভিডিওটা শ্যুট করছি। এখানে ধারে পাশে যতগুলো জায়গা আছে, যতগুলো এরিয়াটা, পুরো এরিয়াতেই মানে ছোটো ছোটো কোম্পানিগুলো, ছোটো ছোটো, বেশি বড়ো কোম্পানি নয়, ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো সবাই, ফ্যাক্টরি সবার তৈরি করা রয়েছে। ওই ফ্যাক্টরিতে সবাই কাজ টাজ করছে আর কি। ধারে কাছে পুরো এরিয়া এটা শুধু ছোটো ছোটো ফ্যাক্টরিই রয়েছে। তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখো জায়গাগুলো। দেখো এই যে এইদিকে নিচটাতে, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে সব ছোটো ছোটো ফ্যাক্টরি সবই এখানে। এই যেটা ছাদটা, যে ছাদে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমাদের এই দিকটায় দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই যে কোম্পানিটা, এই যে এই যে নিচটাতে, এইটা হচ্ছে এই যে এটা এই যে অ্যাজবেস্টারে এটা দেখা যাচ্ছে, এটা আমাদের কোম্পানির, এটা ছাদ আর কি, কোম্পানির ছাদ। তার ভিতরে সব কিছু কাজটা চলছে। আর এটা আমি ছাদের উপর রয়েছি, আমাদেরকে আরও ভালো করে ভিউটা দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানি। এই কোম্পানিটা, এই যে কোম্পানি না ফ্যাক্টরি বলা যায় এটাকে, ছোট কোম্পানি আর কি। এই যে কোম্পানির যে বিল্ডিংয়ে আমি আছি, তোমাদের এই দিকটা দেখাচ্ছি। দেখো এই যে এইদিকে দেখো, সব ছোটো ছোটো কোম্পানি রয়েছে, সব ছোটো ছোটো কোম্পানি। এই দিকটায়, এই যে এই দিকটায় পুরো, এই দিকটায় দেখতে পাচ্ছ, এই দিকটা পুরোটা পুরো ছোটো ছোটো কোম্পানি। তারপর এইদিকে দেখো, এইদিকে যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, ওইখানে মানুষজন থাকে। বাকি এই সাইডগুলো সবই হচ্ছে ছোটো ছোটো কোম্পানি, মানুষের থাকার ঘরও রয়েছে। কিন্তু এই দিকটা, এই যে এটা হচ্ছে পুরো, এটা কোম্পানি এরিয়া। এখানে সব কিছুই কাজ টাজ হয়, বিভিন্ন রকম কোম্পানি, কোনো বস্তার কোম্পানি রয়েছে, বা কোনোটা তামার, কোনোটা লোহার, কোনোটা পিতলের, এরকম বিভিন্ন রকম কোম্পানি এখানটায় রয়েছে। আমি এবং আমার একটা ভাই, কাকার ছেলে আর কি, ও আগে এখানে কাজ করতে এসেছিলো, ওর সঙ্গেই আমি এখানে কাজে এসেছি। ও আগে এখানে 2 মাস কাটিয়ে গেছে, ওর পিসির ছেলে থাকে, ওর মারফতে সে এসেছিলো। তারপর তার মারফতে আমি আবার এলাম এখানে কাজে। এখানে কাজ দেখি কতদিন করা যায়। আমরা প্রায় সকাল 8:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম এখানে আসার জন্য। কারণ বাড়ি থেকে বাইকে করে বাস স্ট্যান্ডে গেলাম, ওখানে বাস ধরে, ওখানে বাস থেকে আমরা প্রায় 10:30টার সময় খড়গপুর স্টেশনে নামি। খড়গপুর স্টেশনে আমরা আবার 1 ঘন্টা ওয়েট করতে হয় আমাদের ওখানে ট্রেনের জন্য। তারপরে 1 ঘন্টা ওয়েট করার পর আমরা ওখানে ফাইনালি একটা লোকাল ট্রেনে করে, আমরা খড়গপুর হাওড়া লোকাল ট্রেনটা, ওই ট্রেনে আমরা দাসনগরে এলাম। এসে এখান থেকে নেমে আবার 2 জায়গায় টোটো চেঞ্জ করতে হয়েছে। স্টেশনে নামলাম, রেল স্টেশনে নামলাম। ওখান থেকে নামার পর আমাদের টোটো ধরতে হলো। টোটো ওখান থেকে 20 টাকা ভাড়া। ওখান থেকে এলাম আমরা প্রায় 15-20 মিনিটের রাস্তা। ওখানে ওই জায়গাটার নাম হচ্ছে কর্নার রোড, ওই জায়গাটা এসে নামলাম। তারপর নামার পর ওখানে আবার টোটো ধরতে হলো। ওইখানে টোটো ধরে আমরা প্রায় আবার 10 মিনিট মতো রাস্তা এলাম। ওটা 10 টাকা ভাড়া। ওটা যেখানে থাকে ওটা হচ্ছে লক্ষণপুর। এই যে জায়গাটা আমরা যেখানে ভিডিওটা শ্যুট করছি, বা যে কোম্পানিতে আমি কাজ করতে এসেছি, এই এরিয়াটা, এই জায়গাটা, এটার নাম হচ্ছে লক্ষণপুর। আমরা এইখানে কাজের জন্য এসেছি। আর ফাইনালি এসে আমরা এখানে চান টান করলাম। প্রথমে সবার সঙ্গে একটু আলাপ আলোচনা করলাম, তারপর চান টান করে একটু ফ্রেশ হয়ে, তারপরে এখানে খাবার রাখা ছিল। আমরা আগে থেকেই যে দাদাটা আছে আগে থেকে, যার মানে যে বলেছে আমাদেরকে এখানে আসার জন্য, ওই দাদাটাকে আমরা ফোন করে বলেছিলাম দাদা খাবার রেখে দেবে। তো ওই দাদাটা খাবার রেখেছিল, খুব ভালো করেছে আমাদের জন্য। খাবার পুরো একদম বেড়ে ঢাকিয়ে রেখে দিয়েছিল খাবার। এসে আমরা খেলাম, ওই খাবারটা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে বলি না, একটা তোমাদেরকে জানাতে হবে, তা একটা ভিডিও শ্যুট করি। তো আমার যে ভাইটা এসছে, ও এখনও ঘুমাচ্ছে বেডে, আর রুমে ঘুমাচ্ছে। ও ঘুমাক, ও কালকে আসার আগে ওর কাল রাত্রে প্রোগ্রাম দেখতে চলে গেছিলো। দিয়ে বলছে আমাকে প্রচুর ঘুম লাগছে, আমি একটু ঘুমাই। তো ঠিক আছে তুই ঘুমা। সে এখনও রুমে ঘুমাচ্ছে। তাই আমি ভাবলাম না, একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিই যে আমি কাজের জন্য কলকাতায় এসেছি। তাই সেরকম হয়তো টাইম বের করে ভিডিও করতে পারবো না, যতটুকু পারি ভিডিও করে তোমাদেরকে
তোমাদের জন্য আপলোড করব। তো প্লিজ সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবে যতটা পারো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। তো দেখি কতদিন কি কাজ, কীরকম কাজে তো এখনও যোগদান করিনি, শুধু দেখলাম যে কাজ কীরকম হচ্ছে, এখন ভালো লাগে না খারাপ লাগে দেখা যাক। ভালো না লাগলেও বাড়িতে খুব দরকার, টাকার দরকার, সেই জন্য মন না লাগলেও কিন্তু জোর করে মন লাগিয়ে কাজ করতে হবে, না হলে তো কোনো উপায়ই নেই। এখানে ভিডিও শ্যুট করার খুব প্রবলেম, মানে এখানে কোম্পানিতে কাজ চলছে না, যে মেশিন বিভিন্ন রকম মেশিন চলছে, তা খুব আওয়াজ মেশিনের। তো ওখানে যেখানে রুমটায় আমরা শুই ওখানে তো কিছু শোনাই যাচ্ছে না, আর কোম্পানির ভিতরে যেখানে কাজ চলছে ওখানেও কিছু শোনা যাচ্ছে না। তাই আমি ছাদে এসে ভিডিওটা বানাচ্ছি। এখানে খুবই আওয়াজ কোম্পানিতে, ভিডিও করার খুব অসুবিধা। তাই যতগুলো ভিডিও বানাবো আশা করি ছাদের উপর আমাকে বানাতে হবে। এখানে যতটুকু চেষ্টা করছি তোমাদের জন্য বানাচ্ছি ভিডিও, তাই প্লিজ তোমরা সবাই ভিডিওটি লাইক করবে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, আবার পরে আরেকটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো, যেদিন সময় পাবো তোমাদের জন্য ভিডিও বানিয়ে তোমাদের জন্য দেবো। তো ততক্ষণ তোমরা প্লিজ এই ভিডিওটা লাইক করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আজকের মতো এখানে সমাপ্ত।